যে মহিলা দায়িত্বশীল আমাদের বিএমপির কিছু সমর্থক ভাইরা ওনাদেরকে হেনস্থা করার জন্য চেষ্টা করেছিল। আমাদের একজন সমর্থকের দোকান ভাঙচুর করেছিল। তাৎক্ষণিকভাবে প্রশাসন জেনে তারা করেছে, ওনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। প্রশাসনের আন্তরিক সহযোগিতা পাচ্ছে। বাঁশখালীর জনগণের জন্য সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাঁশখালী এবিসির সড়ককে পোললাইন করা। আমি 1 নম্বরে সেটাই গুরুত্ব দেব। জলকদর হালের উভয় পারের একটা বেড়িবাঁধের জন্য আমি অলরেডি মন্ত্রণালয়ে আবেদন করেছি। একটা ডিপিপি রেডি হচ্ছে। ওটা অলমোস্ট 1000 কোটি টাকার একটা প্রজেক্ট। সেটা যদি আল্লাহর রহমতে সময় সুযোগে এটা অনুমোদন লাভ করে বাঁশখালীর স্বপ্নের ইন্টেরিয়র বেড়িবাঁধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নারী শিক্ষা এবং উচ্চশিক্ষার জন্য তাদের হেজাব, তাদের পর্দা, তাদের নিরাপত্তা এগুলো নিশ্চিত করে তাদের কর্মসংস্থান সহ সবকিছু সর্বোচ্চ গুরুত্ব দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের টোটাল লবণ বাঁশখালী এবং কক্সবাজারে হয়। 40,000 শ্রমিক এখানে আমাদের নিয়োজিত রয়েছে। লবণ শিল্পে ওখানে মধ্যস্বত্বভোগী কিছু দালাল কম রেটে লবণ নিয়ে ফেলে, আবার পলিথিন অগ্রিম পলিথিন দিতে গিয়ে আমাদের নির্দিষ্ট রেটের বেশি টাকা নিয়ে পলিথিন দিয়ে থাকেন। উৎপাদিত লবণের কাঙ্ক্ষিত রেট না পাওয়ার শেষ খরচ বাদ দিলে, পলিথিন ক্যারিং কস্ট বাদ দিলে, মধ্যস্বত্বভোগীরা কম রেটে দিলে ওনারা বেশি ক্ষতিগ্রস্ত। আমরা চেষ্টা করব বেসিকের মাধ্যমে আর তাদেরকে কম লাভে অথবা লাভবিহীন তাদেরকে যদি আমরা ব্যাংকিং সাপোর্ট দিতে পারি, লোন দিতে পারি, আমার মনে হয় লবণ শ্রমিকের আর কষ্ট পড়বে না।